মানে সব জায়গায় দেখা যাচ্ছে যে চাকসুমাররা এমন একজন প্রার্থীকেই সমর্থন করছেন যিনি সোশ্যালিস্ট ধারণার সাথে সম্পৃক্ত নন। যিনি সম্পৃক্ত কোন একটা জায়গায় যদি দেখতাম যে তাকে সমর্থন করছে, তখন হয়তো এটি বোঝা যেত যে তারা যোগ্য প্রার্থীকে সমর্থন করতে চান। কিন্তু তারা একটি কনসেপ্টের বিরুদ্ধে যাচ্ছেন কেন চাকসুমাররা, মানে যারা একদম প্রবীণ ডেমোক্রেট, যারা স্টাবলিশড ডেমোক্রেট, তারা কেন এই সোশ্যালিজমের বিপক্ষে যাচ্ছেন? এরা সবাই ক্যাপিটালিজমের প্রতিনিধি। ফলে এরা ক্যাপিটালিস্ট সোসাইটির, মিলিটারিস্টিক সোসাইটির প্রতিনিধি। সেখানে তারা তাদের ক্যাম্পেইন ফান্ড আছে ওদের তরফ থেকে, সবকিছু। ফলে তারা ওটাতে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্রে এখনো সবকিছু ক্যাপিটালিস্টরা নিয়ন্ত্রণ করে। তবে এটা একটা নতুন আন্দোলন। এটা ঘাটে পানি পেতে এদের দাঁড়াতে একটু সময় লাগবে। এই নির্বাচনের আগে যখন মেজর ইস্যুগুলোতে ডেমোক্রেটরা ফোকাস করা দরকার, রিপাবলিকানদের দুর্বলতাগুলো ফোকাস করা দরকার, তারা যখন প্রাইমারিতে নিজেরাই এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইস্যুটি নিয়ে আসছে, আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিক পার্টির জন্য এটি কতটা ইতিবাচক হতে পারে, কতটা এটি বুমেরাং হয়ে যেতে পারে? ডেমোক্রেট দলের যে একটা সোশ্যাল ডেমোক্রেসির যে একটা কনসেপ্ট আছে, ইট উইল বাই দ্য ওভারঅল মেজরিটি অফ দিস পিপল। কারণ ওই সোশ্যালিস্ট শব্দটা শুনলেই তাদের এক ধরনের অ্যালার্জি আসে। ডেমোক্রেটিক সোশ্যালিজম মে ওয়ার্ক ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইট হ্যাজ এ লং ওয়ে টু গো। আমাদের সেরকম নেতৃত্ব থাকতে হবে, সেরকম ইকোনমিক প্ল্যান দেখতে হবে, তারপর যদি জনগণকে খাওয়ানো যায়। মানে সব জায়গায় দেখা যাচ্ছে যে চাকসুমাররা এমন একজন প্রার্থীকেই সমর্থন করছেন যিনি সোশ্যালিস্ট ধারণার সাথে সম্পৃক্ত নন। যিনি সম্পৃক্ত কোন একটা জায়গায় যদি দেখতাম যে তাকে সমর্থন করছে, তখন হয়তো এটি বোঝা যেত যে তারা যোগ্য প্রার্থীকে সমর্থন করতে চান। কিন্তু তারা একটি কনসেপ্টের বিরুদ্ধে যাচ্ছেন কেন চাকসুমাররা, মানে যারা একদম প্রবীণ ডেমোক্রেট, যারা স্টাবলিশড ডেমোক্রেট, তারা কেন এই সোশ্যালিজমের বিপক্ষে যাচ্ছেন? কতগুলো ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির ভিতরে তো সোশ্যাল সেফটি নেট ইত্যাদি ব্যাপারে বিভেদ আছে, এটা সত্য। কিন্তু এরা সবাই তো ওভারওয়েলমিং মেজরিটি, সাম ইন্ডিভিজুয়াল বাদ দিলে, সোশ্যাল ডেমোক্রেটের উত্থানের কথাটা বাদ দিলে, এরা সবাই ক্যাপিটালিজমের প্রতিনিধি। ফলে এরা ক্যাপিটালিস্ট সোসাইটির, মিলিটারিস্টিক সোসাইটির প্রতিনিধি। সেখানে তারা তাদের ক্যাম্পেইন ফান্ড আছে ওদের তরফ থেকে, সবকিছু। ফলে তারা ওটাতে বিশ্বাস করে। ইউরোপে প্রথম মহাযুদ্ধের বহু পরে যখন আমেরিকাতে ভয়ঙ্কর ওয়াল স্ট্রিটে পতন হলো এবং স্টকের ভরাডুবি ঘটলো, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রুজভেল্ট। তিনি তার আমলে সোশ্যাল সেফটি নেটের কিছু ব্যবস্থা করেছিলেন এবং ওয়ার্কস প্রোগ্রামও চালু করেছিলেন, যেটা আমরা বাংলাদেশে দেখেছি দুর্ভিক্ষের সময়, খরার সময়, মন্দার সময় এই লোকদেরকে কাজ দেওয়ার জন্য। তো ফলে এই দেশের রাস্তাঘাট অনেক যে তৈরি হয়েছে, সেটার আরেকটা কারণ হচ্ছে ওয়ার্ক প্রোগ্রাম, পূর্ত কর্মসূচি, যে লোকের চাকরি বাকরি সৃষ্টি হওয়া, কাজ দেওয়া। এই যে সোশ্যাল সেফটি নেটের ভিতরে মেডিকেড, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি ইত্যাদি সব ব্যবস্থা আছে, হাউজিং এর হেল্প, এই ব্যবস্থাগুলো, এগুলা এক ধরনের, এইটাও সোশ্যাল সেফটি নেটটাও এক ধরনের সোশ্যাল ডেমোক্রেটিক পলিসির অন্তর্গত। এটা ইউরোপের দেশগুলো থেকে এরা নিয়েছে, রুজভেল্টের আবার নিয়েছে, পরবর্তীতে আরো পরিসর বাড়ানো হয়েছে। আচ্ছা, তো একটা কাহিনী বলি আপনাকে। কেনেডি যখন প্রেসিডেন্ট, তখন তার মেয়াদের প্রথম দিকেই, উইদিন দি ফার্স্ট ইয়ার, ইয়েতে হলো পিটসবার্গের স্টিল মিলের কর্মচারীরা, শ্রমিকরা ধর্মঘট করলেন বেতন সামান্য কিছু বাড়ানোর জন্য। তো তখন মালিকরা তাতে রাজি হলো না, ধর্মঘট চালু হলো। তখন কেনেডি এই বলে তাদেরকে গাল দিয়েছিলেন যে এই ধরনের কট্টর সকল ক্যাপিটালিস্টদের কারণে ওই বেটা মার্কস লাইব্রেরিতে বসে বসে ওই থিওরি লিখেছে আর পৃথিবীতে কমিউনিজম এসছে। তো ওই হচ্ছে কথা। যুক্তরাষ্ট্রে এখনো সবকিছু ক্যাপিটালিস্টরা নিয়ন্ত্রণ করে। তবে এটা একটা নতুন আন্দোলন। এটা ঘাটে পানি পেতে এদের দাঁড়াতে একটু সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে যে যতটা এটা হয়েছে, বড় বেশ মামদানির মতো লোক এখানে প্রেসিডেন্ট হয়েছে, মেয়র হয়ে গেছেন এবং অত্যন্ত একজন বিখ্যাত সেনেটর, উনি ইন্ডিপেন্ডেন্ট, ভোট দেন ডেমোক্রেটিক পার্টির পক্ষে, বার্নি স্যান্ডার্স। তার কারণে এটা পপুলার হয়েছে। আলেকজান্ডার ওকাসিও কোর্টেজ, আরো কয়েকজন আছেন, এদের সংখ্যা বাড়ছে, রো খান্না সম্ভবত,
ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস পার্সন, এই ধরনের আছে, বাড়ছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের বিরোধীরা ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব যারা দেন তারা নিজেরা ক্যাপিটালিজমে বিশ্বাসী লোক প্রচন্ড ভাবে, এবং ক্যাপিটালিজমের উপর তারপর ক্ষমতা নির্ভর করে, নির্বাচন নির্ভর করে। তারা ভয় পাচ্ছেন আকস্মিক ভাবে আমি এই দিকে গিয়ে আমার পজিশনও হারবো, সব হারাবো। ফলে এটা একটু সময় লাগবে। এই আন্দোলনটা এখন বেশ প্রাণবন্ত হয়েছে, কিন্তু এইটা সম্ভবত আরো 5-10 বছর পরে আর একটু শক্তিশালী হবে। এইবারের নির্বাচনে এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে বিভেদ দেখা দিয়েছে, এবং সেই বিভেদের কারণে ডেমোক্রেটিক পার্টি যে হাউসে মেজরিটি পাওয়ার কথা, সেই সেনেটের তো মানে তাদের আশা, কিন্তু সেনেটেরটা কিছুটা দূরাগত, কিন্তু হাউসে মেজরিটি পাওয়াটাও হয়তো অনিশ্চিত হয়ে যাবে যদি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নামে কথিত প্রার্থীরা বিভিন্ন জায়গায় ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়ে গেছেন, অনেক জায়গায় জিতে গেছেন, আরো কয়েক জায়গায় মিশিগানে এখনো বাকি আছে, তারা যান। কিন্তু মানে শেষ পর্যন্ত তারা যদি ইলেকশনে নভেম্বরের মধ্যবর্তী, এটা একটা। আর একটা বিপদের আর একটা সাইড হচ্ছে, এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের বিরুদ্ধে ক্যাম্পেইন করবে, তাদের সাথে প্রাইমারিতে যারা হেরে যাবে এই ধরনের অন্য ডেমোক্রেটিক পার্টির লোকরা, যারা ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাস করে না বা ওই পন্থী না, তারা নিজেরাই ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে হয়তো মানে ইয়ে করবে, প্রতিযোগিতা প্রচারণা চালাবে, ইলেকশন ক্যাম্পেইন করবে। ফলে পার্টিতে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এবং পার্টির আরেকটা হচ্ছে, এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে ক্যাম্পেইন ফান্ড বড় বড় ক্যাপিটালিস্টরা দুই পার্টিকে দিয়ে, যে পার্টির যেদিকে জিতের সম্ভাবনা বেশি একটু বেশি দিই, $100 মিলিয়ন এদিকে দিলে 85 বা $75 মিলিয়ন অন্যদিকে দেয়। কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজমের উত্থানের কারণে তাদের দেওয়ার পরিমাণ অনেক কমে যাবে, ফলে ফান্ডের সংকটে ভুগবে। একদিকে তো রিপাবলিকানদেরকে নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি, ডেমোক্রেটদের মধ্যে মামদানি, ওকাসিও এবং বার্নি স্যান্ডার্স সহ অনেকেই ডেমোক্রেটিক সোশ্যালিস্টের যে ধারণাটা, বামপন্থার যে ধারণাটা রেখেছেন, এটি নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তো স্পষ্টতা নেই। এই নির্বাচনের আগে যখন মেজর ইস্যুগুলোতে ডেমোক্রেটরা ফোকাস করা দরকার, রিপাবলিকানদের দুর্বলতাগুলো ফোকাস করা দরকার, তারা যখন প্রাইমারিতে নিজেরাই এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইস্যুটি নিয়ে আসছে, আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিক পার্টির জন্য এটি কতটা ইতিবাচক হতে পারে, কতটা এটি বুমেরাং হয়ে যেতে পারে? যতটা আমি আমেরিকান সোসাইটিকে বুঝি এই কয়েক বছর এখানে বসবাস করে, এবং কিছু কিছু ক্ষেত্রে এদের মেইন স্ট্রিমকে জানার পরে, তাতে আমার মনে হয় না যে ডেমোক্রেট দলের যে একটা সোশ্যাল ডেমোক্রেসির যে একটা কনসেপ্ট আছে, ইট উইল বাই দ্য ওভারঅল মেজরিটি অফ দিস পিপল। কারণ ওই সোশ্যালিস্ট শব্দটা শুনলেই তাদের এক ধরনের অ্যালার্জি আসে। এবং আমেরিকার মতো রাষ্ট্রে, যেখানে আপনার ব্যুরোক্রেসি, কর্পোরেটক্রেসি এবং ক্যাপিটালিজমের শক্তি অনেক বেশি, সেখানে সেটাকে তারা কোনোভাবেই বিপরীত কিছু হোক, নতুন কিছু আসুক, ডেমোক্রেট সোশ্যালিজমের নামে যেটাকে কাউন্টার করা হবে, এটা কমিউনিস্ট হয়ে যাচ্ছে, সেরকম কিছু আসার ব্যাপারে তারা ওই রকম লিডারশিপও নাই। কিন্তু এখন কে দিবে এই লিডারশিপটা? এই যাদের নাম বললেন, তারা কি খুব শক্তিশালী এই জনগণকে মোটিভ করার ব্যাপারে, এই সোশ্যাল ডেমোক্রেসির ব্যাপারে? আমার মনে হয় না, তারা ততটা শক্তিশালী না। ইউ নিড এ স্ট্রং লিডার টু কাউন্টার, লাইক এ ডোনাল্ড ট্রাম্প। তাকে আমরা ম্যাডমেড বলি বা যাই বলি না কেন, তার যে ক্যারিশমা আছে এটার এগেনস্টে কথা বলার, সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির কেউ নাই। অতএব ডেমোক্রেটিক পার্টির আমার মনে হয় না, কেন জানি, আমি ভুল হতে পারি, আমি বারবার বলি, কিন্তু আমার কেন জানি মনে হয় না, মহমদুল্লাহ ভাই আরো আমাকে পরিষ্কার করে দিতে পারবেন, সংশোধন করে দিতে পারবেন, যে ডেমোক্রেটিক সোশ্যালিজম মে ওয়ার্ক ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইট হ্যাজ এ লং ওয়ে টু গো। আমাদের সেরকম নেতৃত্ব থাকতে হবে, সেরকম ইকোনমিক প্ল্যান দেখতে হবে, তারপর যদি জনগণকে খাওয়ানো যায়। কিন্তু এই মুহূর্তে জনগণকে এই জিনিসটা, এই ক্যাপসুলটা দিয়ে সেখানে কোনো সফলতা আসবে বা সেখানে কোনো আপনার সমর্থন বাড়বে, তাদের নির্বাচনে কোনো লাভও হবে এতে মনে হয় না। তারা ডেমোক্রেটিক থাকুক, আবার ডেমোক্রেটিক সোশ্যালিজম মে নট ওয়ার্ক এট দিস মোমেন্ট। এটা আমার সিম্পল অ্যানালিসিস।